আপনাদের সবাইকে স্বাগত স্বপ্নার রান্নাঘরে। আজ আমার রান্নাঘরে তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে দেখুন গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর সাদা জিরে, সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একটাই, কাজু বাটা আর টক দই ফেটিয়ে রেখে দিয়েছি, আর লাগবে ঘি আর গরম মশলা। মাছগুলোকে আমি হলুদ নুন দিয়ে ভালো করে মেখে হালকা করে ভেজে নিয়েছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। যেমন সাদা জিরে দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলায় এলাচ, দারচিনি, লবঙ্গ আর এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার চলে গেল রসুন বাটা। এবার দিয়ে দেব আমি আদা বাটাটা। এটা একদমই আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই রকম আন্দাজ মতন করে আপনারা বেটে নেবেন। পেঁয়াজ একটাই লাগবে, আমি যেটুকু গ্রেভি রাখবো সেটার জন্য। এবার ভালো করে ভাজা ভাজা হতে দেব, তেল বেরোনো অবধি ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি হলুদ আর নুনটা দিয়ে দেব, সেটাও আন্দাজ মতন। এবার একদম এটাকে ভাজতে দেব কম আঁচে, যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো যেটা। ভালো করে মাখিয়ে নিলাম। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার দেখুন, আপনারা বুঝতেই পারছেন তেল অলরেডি আলাদা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা আমি করব, যে ফেটিয়ে রাখা যে দইটা আছে, টক দইটা, সেটা দিয়ে দিলাম। এখানে 2.5 চামচ মতন টক দই আছে। এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না টক দইয়ের যে কাঁচা গন্ধটা আছে তো সেটা বেরিয়ে যায়। এবার এটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাটা। আমি 6-7টা কাজুকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে যাওয়ার পরে এটাকে বেটে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু কম আঁচে হবে, একদমই হাই ফ্লেমে রান্নাটা হবে না। যে কোনো রান্নাতেই ধৈর্যটা বড় প্রয়োজন। তেল দেখতেই পাচ্ছেন তেলটা একদমই আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম, যেটুকু গ্রেভিটা রাখতে চাইছি সেটুকু। আর কালিয়া আপনারা তো সবাই জানেন একটু মাখামাখাই হয়। এবার এর মধ্যে যে ভেজে রাখা
মাছগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যেও ভালো করে গ্রেভিটা ঢুকে যায়। দাদার দেখা কচুরি এবার একটু ঢেকে দিচ্ছি, একদম কম আছে, 10 মিনিট মতন লাগবে। এবার দেখুন আপনারা যে হয়েই গেছে, বুঝতেই পারছেন দেখে। এর মধ্যে আমি সানরাইজের গরম মশলা, সানরাইজটা আমার ভীষণই ফেভারিট একটা ব্র্যান্ড। যদি আপনারা অন্য কোনো গরম মশলা ইউজ করতে চান অবশ্যই করতে পারেন, বা অনেকেরই বাড়িতে বানানো থাকে। এবং আমি ঘি দিয়ে দিলাম, আর এটা টিস্পুন 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে সেটাকে টিস্পুনটা 2 টিস্পুনও দিতে পারেন। আর একটু নামানোর আগে চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে একটু ফুটতে দেব, দিয়ে নামিয়ে নেব। রান্না এখানেই আমার শেষ হচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নেব একটা একটা করে মাছ, যাতে ভেঙে না যায়, কারণ কালিয়ার মাছ তো বেশি কড়া করে ভাজা হয় না, তাই ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো একদমই হালকা হাতে এটাকে নামিয়ে নিতে হবে। এবার উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া। আপনারা প্লিজ করে খাবেন এবং জানাবেন।